একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলুন, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। কোরআন শরীফে আছে, কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে, খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয়, আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেয়। আর কোনোদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়েত দেয় না, আলোর পথে ফিরতে দেয় না, কল্যাণের পথে আসতে দেয় না, জান্নাতের পথে আর আসতেই দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, একদিন আমি সত্যি সত্যি রাগ করলে ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ নিজেই তোর আখিরাত ভুলায় দেব। যা, ঠিক আছে বান্দা, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা মনে পূরণ কর, ঠিক আছে ভালো, খালাস। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যা বান্দা, তোরে উল্টো পথে চলছিস, চলতে থাকো উল্টো, আমিও তোরে উল্টো পথে চালায়া দিলাম। মনে রাখো, একদিন ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহ ধাক্কা দিয়া লাথি দিয়া ফেরেশতাকে বলে জাহান্নামে ফেলে, জাহান্নামে ফেলে। হ্যাঁ, কোরআন শরীফে আছে, আল্লাহ বলবে হাসরের ময়দানে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার নাফরমান বান্দাদেরকে খুযুহু ফাগুল্লু, ওদেরকে ধর, এই ফেরেশতা ধরো, আর ফাগুল্লুহু, বেঈমান বান্দাগুলো নাফরমান গুলারে বাঁধো, টাইট করে বাঁধো। বাঁধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এবার জাহান্নামে ছুঁড়ে মারো, একটা একটা লাথি দিবা, এক এক লাথিতে যেন গিয়ে জাহান্নামে দ্রাম করে মারো, লাথি দাও। তুমি দেখো কোরআন শরীফ, কোরআন শরীফে সূরা আল হাক্কা, এই সূরা সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। ফেরেশতা যখন নাফরমানকে হাসরের ময়দানে বেঁধে জাহান্নামে লাথি দিয়া মেরে ফেলে দিবে, আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেশতাদেরকে, আল্লাহ পুনরায় বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভিতরে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো, আবার বাইদা ফাসলুকুহু, কুকুরের মতো কুত্তার মতো পুরা জাহান্নামে তারে ঘুরাও, আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার নাফরমানি পাপগুলো কি কি। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। ফেরেশতা বলবে জাহান্নামী বাকিদেরকে, জাহান্নামীরা দেখো, এটা সেই বেঈমান যে জীবনভর চুরি করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, নারী ছাড়া, ছবি ছাড়া, জিনা ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, অসভ্যতা ছাড়া যার রাত কাটে নাই, এটা সেই জানোয়ার। ফাসলুকুহু অর্থ লেখা, আল্লাহ বলবে বেটা, আল্লাহ বলবে কুত্তার মতো তারে জাহান্নামে ঘুরাও, আর সবাইরে দেখাও, সবার সাথে পরিচয় করিয়ে দাও, তার পাপের কথা বলে দাও। নাউযুবিল্লাহ। কি বাপ, কি মনে করছো তোমরা? খামখেয়ালি না, খামখেয়ালি। কি মনে করছো দোস্ত? জীবন মানে এখানেই শেষ? ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, এখানেই মৃত্যু, এখানেই জীবন। ওমা নাহনু বিমাবউসিন, আল্লাহ বলে আরে কাফেররা বলে আর কোনোদিন কোথাও উঠতে হবে না, হাসরের ময়দান হবে না। এটা তো কাফেরের কথা, বেঈমানের কথা। মুসলমান তো কথা ভাবতে পারে না, ভুলতে পারে না। ইমানদার না আমরা? তুমি না ভাইয়া মুসলমান, তো তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেমনে বাপ? আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা? আখেরাত এমন ভুলা কেমনে ভুলে গেলা? যেই বোন আজকে মা, যেই বিবি আজকে 20 বছর ধরে বেপর্দা, ওই বেপর্দা অসভ্য নারী, পরে জিজ্ঞাসা করেন তুমি না মুসলিম নারী মা? এই বোন, তুমি না মুসলমান বোন, তুমি আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন? মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম? কথা বলেন না কেন? তো তুমি ভুলে গেলা কেন? কেমনে ভুলে গেলা? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ফিকির করে ইনসাফের সাথে ভাবে। ছেলেরা বাপ, আমি শক্ত কথা বলছি, আমি জানি, আমি অনেক শক্ত করেই বললাম বাবা,
আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার জিন্দেগির সৌন্দর্য চাই। কিশোর নওজোয়ান, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি নারীর আসক্ত হও, মদ জুয়ার আসক্ত হও, তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় নওজোয়ান, আগামীর ইসলামের জন্য লড়বে কে? বলো বাপ, কালেমার জন্য লড়বে কে? ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে? তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাঁত ভাঙ্গা ইসলাম, তায়েফের রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম, আমরাই ছুড়ে দিলাম। আমাদের নবীকে আমরা বলে দিলাম, আপনার তায়েফের রক্ত আমরা ভুলে গেছি, আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি, আপনার সেই পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আমরা ভুলে গেছি। আমরা আপনাকে চাই না, আমরা ইহুদি খ্রিস্টান বেঈমান ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কিংবা মোবাইলের কোনো নারী নর্তকী তাকে নিয়েই আমরা পড়ে আছি। আহা আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু উম্মতের আমল শোনানো হয়। মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবী, তিনি তো জীবিত, জানেন না এটা? কথা বলেন না কেন? তিনি তো কি হায়াতুন নবী, তিনি তো জীবিত, সেখানে সশরীরে জীবিত, সশরীরে জীবিত। আমি তো রওজা পাকের সামনে যখন প্রথম গেছি জীবনে 2015 সালে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম আর তাকায়া, অনেকক্ষণ পরে বলছি যে আপনি এখানে। আমি সেই ছোটবেলা থেকে নবী আপনার নাম শুনছি, কত লক্ষবার আমি আপনার দুরূদ করেছি, আর আপনি এখানে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমল নামা শোনানো হয়, ফেরেশতারা শোনায়। আপনার উম্মতের আনিস আজ 1 সপ্তাহ যাবত এই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যখন দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রাসূলের সামনে পেশ করি, বিইসমিহি ওয়া বিইসমি আবিহি। ওই ব্যক্তির নামও বলে, তার বাবার নামও বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শোনানো হয়। তো আচ্ছা, মনে করেন আমার এই বন্ধু, ওনার নাম হলো হাফেজ মাওলানা আবু হানিফ ভাই। এখন কেউ মনে করেন আমার কাছে ওনার নাম খুব বলে আইসা আইসা, তো কোনো একদিন যদি 6 মাস পরেও 6 বছর পরেও উনি যদি আমার সামনে আইসা বলে যে হুজুর আমার নাম আবু হানিফ, তখন আমি কি বলবো? আরে আপনি না, আপনার কথা আমি কত শুনছি, অনেকেই আপনার কথা বলে, বারবার বলছে। খোদার কসম, যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে, দুরূদ শরীফ পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, তো তার নাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে। হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমলনামা নিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, আল্লাহ নবী বলেন ও আচ্ছা তুমি, তোমার নাম তো ফেরেশতারা আমার কাছে প্রায়ই বলতো, আমি অনেক শুনছি তোমার নাম, আমি তোমার নাম অনেক শুনছি, আমি তো শুনছি তোমার নাম, তুমি সেই নাম। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, হাসরের ময়দানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমলনামা দিতে হবে। সুপারিশ করবে না উনি, তো আপনি আমলনামা কাগজপত্র দিতেন না? কথা কয় না, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? কোনো নিয়ম কানুন আছে কি না? তো আপনি আপনার ফাইল দিবেন না, ফাইল না দিলে সুপারিশ করবো কি? তা আপনি যখন নিজের আমলনামা দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, আমার বাপ, আমার নওজোয়ান নবী যখন চোখ মিলায় দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর টানা মিথ্যাই বলেছে, 30 বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে, 30 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, 30 বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান, সিনেমা, নাটক, নর্তকীর ছবি চলছে,
365 দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? আল্লাহ কসম নবীজি, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী তখন এরকম আমল নামা উম্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে, কাঁদবে, আর আল্লাহর নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি, আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে, অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। আমি এত কাঁদলাম, তাইলে উম্মত কার জন্য? আমার তায়েফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে। আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। দোস্ত আমার, বন্ধু আমার, নবী জিজ্ঞেস করবে, উম্মত এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের আমার 23 বছরের বিনিময়ে এই আমল নামা, এই আমল নামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী, তো আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ, আয় মাওলা, এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা, এটা কিভাবে দেখাবো? এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে, যে নবী তখন বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করবে? আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত। আমি তো এমনটা আশা করি নাই, আমি তো এমনটা আশা করি নাই। আমি তো 23টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই। আমি তো 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, हमें आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया। কই থেকে কই ছুটছি, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে, কখনো একজনকে, কখনো 10 জনকে ধাক্কা দিছে। উটের পোঁছা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে। আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে। আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে। আমি এত অপমান সইলাম, এত বেইজ্জতি সইলাম, আমি এত পাথরের আঘাত সইলাম, বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম, ইসলাম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছে। আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারামখোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা বাপ?